অন্যান্য দিনের মতো মঙ্গলবার বহাল তবিয়তে চলছিল ফাস্ট ফুড ও মিষ্টির দোকান। আচমকাই শহরের বিভিন্ন খাবারের দোকানে ঢুকে পড়লেন ক্রেতা ও স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা। এই দেখে হা করে চেয়ে থাকলেন সকল বিক্রেতা। এইসব দেখে দোকানদার থেকে শুরু করে হতবাক ক্রেতারাও। খানিকক্ষণের মধ্যে দোকানে আনাচে কানাচে সমস্ত জায়গা দেখে ফেললেন প্রশাসনিক আধিকারিকরা। হচ্ছে বিভিন্ন রাস্তায় বিভিন্ন মিষ্টির দোকান এবং অন্যান্য যেসব খাদ্যদ্রব্য যারা বিক্রি করে তারা ঠিকভাবে খাবারগুলো পরিবেশন করছেন কিনা, খাবারের গুণমান, তার সঙ্গে খাবারের মধ্যে তারা ওই খবরের কাগজ মানে নিউজ প্রিন্টটা ব্যবহার করছেন কিনা, বা কি ধরনের খাবারের মানে কাগজে খাবারগুলো পরিবেশন হচ্ছে, কি ধরনের প্লেট দেওয়া হচ্ছে, যে ধরনের প্লাস্টিক ব্যবহার হচ্ছে কিনা, প্লাস্টিকগুলো ফুড গ্রেডেড কিনা, তারা খাবারের রঙের ব্যবহার করছেন কিনা, যে যে জায়গায় খাবারগুলো তৈরি হচ্ছে সেগুলো মানসম্মত জায়গা কিনা, অর্থাৎ সেই কিচেনগুলো কিভাবে কাজ করছে, এই সমস্ত বিষয়গুলো আজকে আমরা ঘুরে দেখছি। তখনও জনসাধারণের মধ্যে প্রশ্ন, এরা কারা? কিছুক্ষণের মধ্যে সব পরিষ্কার হয়ে গেল সকল ব্যবসায়ীদের কাছে। দোকানে এসেছেন প্রশাসনিক আধিকারিকরা। হাতে গোনা আর কয়েকদিন বাকি, এরপরেই শুরু হবে উৎসবের পর্ব। প্রথমে বিশ্বকর্মা পুজো, তারপরেই শুরু হবে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। বছরের অন্যান্য সময় কাজের সূত্রে হোক বা অন্য কারণে বাড়ি ছেড়ে দূর দূরান্তে থাকলেও বাঙালির শ্রেষ্ঠ উৎসবের সময় আলিপুরদুয়ার জেলা শহরে ফেরেন পরিযায়ী শ্রমিকরা। তখন যেন এক মিলন মেলায় পরিণত হয় এলাকা। উৎসবের ওই কদিন প্রায় বেশিরভাগ মানুষই বাড়ির বাইরে বিভিন্ন মিষ্টির দোকান, বিভিন্ন হোটেল বা রাস্তার ধারে থাকা বিভিন্ন খাবারের দোকান থেকে খাবার খেয়ে থাকেন। ফলে খাবারের গুণগত মান কম হলে অসুস্থ হওয়ার সম্ভাবনা প্রবল থাকে। সেই কারণে উৎসব চলাকালীন শহরবাসীদের সুস্বাস্থ্যের কথা ভেবে বিভিন্ন খাবারের গুণগত মান যাচাই করতে অভিযানে নামলেন আলিপুরদুয়ার জেলা বিভিন্ন দপ্তরের আধিকারিকরা। জানা গেছে, এদিন ক্রেতা সুরক্ষা, খাদ্য এবং স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা যৌথভাবে আলিপুরদুয়ার শহরের বিভিন্ন খাবারের দোকানে হানা দেয়। দোকানে থাকা খাবারের খুঁটিনাটি খতিয়ে দেখেন তারা। যে সমস্ত দোকানে ন্যূনতম ত্রুটি উদ্ধার হয় তাদের কড়া বার্তা দেন, যেমন পরিষ্কার জায়গায় খাওয়া তৈরি করতে হবে, খাবারে কোনো ধরনের রং মেশানো চলবে না, যে কোনো খাবার খবরের কাগজে পরিবেশন করা যাবে না, এমনকি নিজেদের তৈরি প্যাকেটে থাকা খাবারের মধ্যে প্রস্তুতির তারিখ এবং সংস্থার নাম, ফোন নম্বর উল্লেখ করতে হবে। প্রত্যেককে সতর্ক করা হয়, কোনো হোটেল বা খাবারের দোকান খাবার পরিবেশন করার সময় হাতে গ্লাভস ও মাথায় ক্যাপ পরে পরিবেশন করা বাধ্যতামূলক বলে দোকানদারকে নির্দেশ দেওয়া হয়। কোনো দোকানদার প্রশাসনিক এই সমস্ত নির্দেশ উল্লঙ্ঘন করলে তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারিও দেন অভিযানে থাকা আধিকারিকরা। জানা যায়, দুদিনব্যাপী এই অভিযান চলবে আলিপুরদুয়ার শহরের বিভিন্ন হোটেল, মিষ্টির দোকান। আলিপুরদুয়ার থেকে অনন্যাদের রিপোর্ট, লোকাল 18 বাংলা।